আসসালামু আলাইকুম। আমি তাওহিদা মিতু চাঁপাইনবাবগঞ্জ থেকে বলছি। ব্লগ বাই তাওহিদার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকের ভিডিওটি শুরু করছি একটা আনন্দমুখর দিনকে সামনে নিয়ে। তো প্রথমে সকালে আমরা নাস্তা করে তারপরে দুধ চা খাবো, এজন্য দুধ চাটা বানিয়ে নিচ্ছিলাম। তো চাটা খাওয়া হয়ে গেলে আমরা আয়োজনটা শুরু করব। আমি ভিডিওর মাঝে গিয়ে বলবো যে আমাদের দিনটা এতখানি আনন্দমুখর আর উচ্ছ্বাসিত। তো তার আগে আমি যে খাবারটা তৈরি করব তার জন্য একটা আমি মশলা বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি 8-10টা কাবাব চিনি নিয়েছি, 1 চা চামচ সাদা গোলমরিচ নিয়েছি, 1 চা চামচ আস্ত ধনিয়া নিয়েছি, আর হচ্ছে একটা জয়ফলের অর্ধেক, 2টা জয়ত্রীর টুকরা, সাথে ছিল 1 ইঞ্চি পরিমাণের 2টা দারচিনি। আর ভাজার শেষে দিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ জিরা, তারপর অল্প একটু টেলে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো তারপর আমি এখানে 1 কেজি খাসির মাংস কিমা করে নিয়েছি। তার মধ্যে আমি যে মশলাটা বানিয়েছিলাম 1 চা চামচ উঠিয়ে রেখে সম্পূর্ণ দিয়ে ফেলেছি, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর স্বাদ মতো আমি কাঁচামরিচ বাটা দিয়েছি, লবণ, আর এখানে আমি বাইন্ডিংয়ের জন্য ব্রেড ক্রাম্ব দিয়েছি, সাথে দিয়েছি 1 মুঠো পেঁয়াজ বেরেস্তা। কেউ চাইলে কাঁচা পেঁয়াজও দিতে পারেন, কিন্তু ওটা সংরক্ষণ করতে পারবেন না। কিন্তু পেঁয়াজ বেরেস্তা দিলে এটা এভাবে ফ্রিজে 1 মাস মতো আপনি রেখে সংরক্ষণ করতে পারবেন। তা আমি সব কোফতাগুলা বানানো হয়ে গিয়েছে। শেষের দিকে নিতু আমাকে হেল্প করেছিল কোফতাগুলো বানাতে। তো আমি এখন কোফতাটা রান্না করব, এই জন্য এখানে আমি 1.5 কাপ সয়াবিন তেল নিয়েছি, তার মধ্যে পেঁয়াজ বেরেস্তা, আদা রসুনের বাটা, এখানে 10টা মতো কাটার কাজু বাদাম ছিল, এটা আমি পেস্ট করে নিয়েছি, আর এখানে ছিল 3 চা চামচ টক দই ফেটিয়ে নিয়েছি। আর ওই যে আমি 1 চা চামচ মশলা উঠিয়ে রেখেছিলাম, ওটা এর মধ্যে দিয়ে এখন আমি এটাকে ভালো মতো কষিয়ে নেব। তো এটা মিক্সড করা হয়ে গেলে টক দই আর যে কাঠবাদাম বাটা যে পাত্রটা, এটা ধুয়ে পানি দিয়ে দিব। এরপরে এটাকে আমি ভালো মতো কষাতে থাকবো। এর মাঝে আমি আরেকটা কাজ করেছি, সেটা হলো 10টা মতো কিশমিশ মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি, তাহলে হালকা একটু মিষ্টি ফ্লেভার বের হবে, এটা টেস্টটা ব্যালেন্স করবে। তো কোফতা রান্না করার জন্য আমি এখানে আধা কেজি দুধ নিয়েছি, তার মধ্যে সামান্য একটু রেখে বাকি সব দুধ এখানে দিয়ে আমি কোফতাটা রান্না করব। তো এটা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, তারপরে পানিটা ফুটে উঠলে আমি এর মধ্যে সব কোফতাগুলো দিয়ে দিব। তো আমি এখন এই ঝোলের মধ্যে কোফতাগুলো এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, কোফতাটা রান্না প্রায় 5 মিনিট মতো হয়ে গিয়েছে। আমি এটাকে এখন দেখব, এখন নাড়লে আর ভাঙবে না, কারণ এটা একদম শক্ত হয়ে গিয়েছে। তো আমি আরও 2 মিনিট ঢাকনা ছাড়া রান্না করে নিব, তারপরে এটাকে এই গ্রেভি থেকে ছেঁকে উঠিয়ে নেব। এটাকে ছেঁকে উঠিয়ে নিয়ে বাকি যেটুকু গ্রেভি থাকবে এটুকু আমি জাল দিয়ে শুকিয়ে নিয়েছি, এই যে এভাবে। এরপরে যখন তেলটা ছেড়ে দিবে তখন আমি ধুয়ে রাখা চাল এর মধ্যে দিয়ে ভেজে নেব। মশলার সাথে চালটাকে ভালো মতো ভেজে নিব একটু ঝরঝরা করে, তাহলে আমাদের কোফতা পোলাওটা খুব সুন্দর ঝরঝরা হবে। রান্না সবাই একই রকম করে, কিন্তু কিছু টিপস আর ট্রিক্সের কারণেই রান্নার টেস্ট ব্যালেন্স, তারপরে এটা দেখতে একটু চেঞ্জ হয়। আর আমি এখানে পরিমাপ মতো পানি দেওয়ার পরে যে দুধটুকু রেখেছিলাম ওটুকু ঢেলে দিয়েছি। এরপরে যখন পানিটা অল্প একটু টেনে আসবে তখন এর ওপর দিয়ে আমি উঠিয়ে রাখা কোফতাগুলো দিয়ে দিব। এরপরে আমি এখানে আস্ত কিছু কাঁচামরিচ দিয়েছি, এটা ঝাল হবে না, কিন্তু এটার ফ্লেভার বের হবে। আর নামানোর আগে দিয়ে আমি কেওড়া জল দিয়েছি শাহি ফ্লেভারের জন্য, আর কিছু ঘি দিয়ে আমি এটাকে 20 মিনিট দমে রেখে এটা আমি রেডি করে ফেলেছি। এই যে দেখেন কি সুন্দর ঝরঝরা হয়ে গেছে আমার কোফতা পোলাও। আমি ভিডিওর প্রথমে বলেছিলাম যে আমাদের একটা আনন্দমুখর দিন যাচ্ছে। আজকে আমার আব্বু আম্মুর ম্যারেজ ডে ছিল, এই জন্য আমরা বাসাতে একটা ছোটোখাটো আকারে আয়োজন করেছি।
কি বাইরের কেউ না, আমরা বাসার সব সদস্য মিলেই করেছি। আর আমি যেহেতু কেক বানাই সেহেতু কেক বাসাতে আমি বানিয়ে ফেলেছি। আর কোফতা পোলাওয়ের সাথে ছিল চিকেন কষা। তো ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের কাছে কোনো অংশ ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর বেশি বেশি শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনি যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকেন, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দুপুরবেলা আমরা সবাই খেতে বসে গিয়েছি। এরপরে প্রথমে তো তাসহান তাসনিয়াকে খাবারটা দিতে হবে, তারা বাচ্চা মানুষ, খিদা লেগে যায়। তো তাসনিয়া তাসহান খুব মজা করে খাবারটা খেয়েছিল। আর এই যে দেখেন কি সুন্দর হচ্ছে কোফতাগুলো সেদ্ধ হয়েছে, আর এত সুন্দর জুসি হয়েছিল আর এত সুন্দর টেস্ট। এই খাবারটা যদি আপনার বাসায় অতিথি আছে আর আপনি রান্না করে খাওয়ান, আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে, বারবার আপনার কাছে এই খাবারটা খেতে চাইবে। আর আব্বু আম্মুর ম্যারেজ ডের জন্য আমি এই 2টা কেক বানিয়েছিলাম। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই। সবাই আমার আব্বু আম্মুর জন্য দোয়া করবেন, তারা যেন দীর্ঘায়ু হয়। তো ভিডিওটা আজকে এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।